ওয়েলকাম টু এলএসএস টিউটোরিয়াল। কলকাতা বিশ্ববিদ্যালয় ইতিহাস অনার্সের সকল স্টুডেন্টদেরকে এলএসএস টিউটোরিয়াল চ্যানেলে ওয়েলকাম জানাই। তোমাদের এই ভিডিওটা 6 সেমিস্টারের স্টুডেন্টদের জন্য। তোমাদের 6 সেমিস্টারের যে CC13 পেপারটি রয়েছে সেই পেপারে আজকে গুরুত্বপূর্ণ 1 মার্কসের অ্যান্সার ভিডিওর মাধ্যমে শেয়ার করে দেবো। অলরেডি আমি তোমাদের CC14 পেপারের সাজেশান এবং ছোটো প্রশ্নের সাজেশনও পোস্ট করে দিয়েছি। তোমরা অনেকেই কমেন্টস করে বলছিলে যে CC13 পেপারের অ্যান্সারও অর্থাৎ শর্ট প্রশ্নের অ্যান্সার ভিডিওর মাধ্যমে শেয়ার করে দিলে সুবিধা হয়। তাই তোমাদের অনুরোধে আজকে আমি ভিডিওর মাধ্যমে শর্ট প্রশ্নগুলো শেয়ার করে দেবো। প্রায় 100টি শর্ট প্রশ্ন আমি তোমাদের মধ্যে শেয়ার করব এবং আমি বলতে পারি এই শর্ট প্রশ্নগুলো তোমরা যদি প্র্যাকটিস করে যেতে পারো তাহলে এক্সামের খাতায় অধিকাংশই কমন পেয়ে যাবে। এছাড়া আমি সালের প্রশ্নের অ্যান্সারও আমি এই ভিডিওর মাধ্যমে শেয়ার করে দেবো। তোমরা অবশ্যই খাতায় দেখে দেখে নোট ডাউন করে নাও, ঠিক আছে? যারা নতুন এসেছে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। সরাসরি আমি মূল ভিডিওতে আসছি। তাহলে দেখো, প্রথমে আমি যে প্রশ্নটি দিয়েছি সেটা হচ্ছে হান্টার কমিশন কবে গঠিত হয়? এর অ্যান্সারটি হবে তোমাদের 1882 সালে। 2 নম্বর প্রশ্ন রয়েছে কে ও কবে IACS প্রতিষ্ঠা করেন? এর অ্যান্সারটি হবে ডক্টর মহেন্দ্রলাল সরকার 1876 সালে IACS প্রতিষ্ঠা করেন, ঠিক আছে? 3 নম্বর প্রশ্নটি দেখো, কে কবে ভার্নাকুলার প্রেস অ্যাক্ট পাস করেন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, ঠিক আছে? এই প্রশ্নটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, প্রায়শই তোমাদের সালে এই প্রশ্নটা এসে থাকে। এর অ্যান্সারটি হবে লর্ড লিটন 1878 সালে, ঠিক আছে? ভার্নাকুলার প্রেস অ্যাক্ট পাস করেন লর্ড লিটন। 4 নম্বর প্রশ্ন দেখো, আর্য দর্শন পত্রিকার সম্পাদক কে ছিলেন? এর অ্যান্সারটি হবে যোগেন্দ্রনাথ বিদ্যাভূষণ। 5 নম্বর প্রশ্নটি দেখো, অমৃতবাজার পত্রিকার সম্পাদক কে ছিলেন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, ঠিক আছে? প্রায়শই আসে এই এক্সামে কোশ্চেনটি। অ্যান্সারটি হবে শিশির কুমার ঘোষ। অমৃতবাজার পত্রিকার সম্পাদক শিশির কুমার ঘোষ। সঞ্জীবনী পত্রিকার সম্পাদককে, এটাও ইম্পর্টেন্ট প্রশ্ন। এর অ্যান্সারটি হবে কৃষ্ণকুমার মিত্র। 7 নম্বর প্রশ্নটা দেখো, এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। তোমাদের কিন্তু বিভিন্ন সালে এই প্রশ্নটা এসেছে। কেশরী ও মারাঠা পত্রিকা দুটির সম্পাদককে? অ্যান্সারটি হবে বাল গঙ্গাধর তিলক। অনেক সময় এইরকমও প্রশ্ন আসে, তিলক রচিত একটি পত্রিকার নাম লেখো, তোমাদের সালে প্রশ্ন আসে, তাহলে সেক্ষেত্রে তোমাদের অ্যান্সার হবে কেশরী বা মারাঠা, যে কোনো একটি লিখলেই হবে। পরবর্তী প্রশ্ন দেখো, মহারাষ্ট্রে কে শিবাজি উৎসব চালু করেন? এর অ্যান্সারটি হবে বাল গঙ্গাধর তিলক। কে ও কবে ইন্ডিয়ান লীগ প্রতিষ্ঠা করেন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। ইন্ডিয়ান লীগ প্রতিষ্ঠা করেন শিশির কুমার ঘোষ 1875 সালে। 10 নম্বর প্রশ্নটা দেখো, কে ও কবে ভারত সভা প্রতিষ্ঠা করেন? ভারত সভা প্রতিষ্ঠা করেন সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় 1876 সালে, ঠিক আছে? এটাও কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন। পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে বলে রাখি, তোমরা যারা CC14, DSC-A3 এবং DSC পেপারের নোটসগুলি পারচেস করতে চাও একেবারে PDF আকারে, একেবারে সহজ সরলভাবে আমি টাইপ করে তোমাদের PDF আকারে রেডি করে রেখেছি। তোমরা কেউ যদি পারচেস করতে চাও অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো। আমি স্ক্রিনে অলরেডি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটি দিয়ে রেখেছি। তাই তোমরা কেউ যদি পারচেস করতে ইচ্ছুক থাকো নোটসগুলি আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো, ঠিক আছে? 11 নম্বর এবার প্রশ্নটি দেখো, পুনা সার্বজনিক সভা কবে প্রতিষ্ঠিত হয়? এর অ্যান্সারটি হবে 1867 সালে। তারপর দেখো, ইন্ডিয়ান মিরর পত্রিকার সম্পাদক কে ছিলেন? ইন্ডিয়ান মিরর পত্রিকার সম্পাদক ছিলেন কেশবচন্দ্র সেন। ইন্ডিয়ান মুসলমানস গ্রন্থের লেখককে উইলিয়াম হান্টার। এটাও কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন, তোমাদের প্রায়শই সালে এসেছে। আলিগড় আন্দোলনের নেতা কে ছিলেন? আলিগড় আন্দোলনের নেতা ছিলেন স্যার সৈয়দ আহমেদ খান। তাহবিদ উল আখলাক সংবাদপত্রের কে প্রকাশ করেন? অ্যান্সারটি হবে সৈয়দ আহমেদ খান। আর যদি বলে কত সালে প্রকাশিত হয়, অ্যান্সারটি হবে 1875 সালে। ভারতের দ্বিজাতিতন্ত্রের জনককে? অ্যান্সারটি হবে স্যার সৈয়দ আহমেদ। নব্য বেদান্ত কে চালু করেন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। নব্য বেদান্ত চালু করেন স্বামী বিবেকানন্দ। প্রাচ্য পাশ্চাত্য গ্রন্থের লেখককে? অ্যান্সারটি হবে স্বামী বিবেকানন্দ। তারপর দেখো কি রয়েছে, কে ও কবে আর্য সমাজ প্রতিষ্ঠা করেন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। আর্য সমাজ প্রতিষ্ঠা করেন স্বামী দয়ানন্দ সরস্বতী 1875 সালে। সত্যার্থ প্রকাশ গ্রন্থের রচয়িতাকে? স্বামী দয়ানন্দ সরস্বতী। 19 শতকে কে ভারতের শুদ্ধি আন্দোলন শুরু করেন? ভারতের শুদ্ধি আন্দোলন শুরু করেন দয়ানন্দ সরস্বতী। গুরুকুল আশ্রম কে প্রতিষ্ঠা করেন? স্বামী শ্রদ্ধানন্দ। তোমাদের একটা কথা বারবার বলে রাখি, তোমাদের শর্ট প্রশ্ন কিন্তু খুঁটিয়ে পড়তে হবে, কারণ শর্ট প্রশ্নের সাজেশন করা অত্যন্ত কঠিন, ঠিক আছে? কিন্তু তোমাদের অনুরোধে আমি কিন্তু গুরুত্বপূর্ণ শর্ট প্রশ্নগুলো তোমাদের মধ্যে শেয়ার করছি। তা তোমরা এই প্রশ্নগুলো অবশ্যই ইম্পর্টেন্ট, অবশ্যই করবে। এছাড়াও তোমরা টেক্সট বইটা কিন্তু খুঁটিয়ে পড়বে, কেমন? এবার দেখো 23 নম্বর প্রশ্নটা কী রয়েছে,
কে ও কবে নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন জারি করেন? অ্যান্সারটি হবে লর্ড নর্থব্রুক 1876 সালে। কে ও কবে দেশীয় ভাষা সংবাদপত্র আইন জারি করেন? 1878 সালে। 1878 সালে দেশীয় ভাষা সংবাদপত্র আইন জারি হয়। আর যদি বলা হয় প্রত্যাহার কবে হয় দেশীয় ভাষা সংবাদপত্র আইন, তাহলে হবে 1881 সালে। ভারতের জাতীয় কংগ্রেস কবে প্রতিষ্ঠিত হয়? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, 1885 সালে। ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন কোথায় অনুষ্ঠিত হয়? সকলেই জানো, বোম্বাইতে। ঠিক আছে। ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিলেন? উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়। লোকহিতবাদী নামে কে পরিচিত ছিলেন? অ্যান্সারটি হবে গোপাল হরি দেশমুখ। ভারতীয় বিশ্ববিদ্যালয় আইন কবে পাশ হয়? 1904 সালে। মাদ্রাজ মহাজন সভা 1882 সালে প্রতিষ্ঠিত হয়। কে কবে সায়েন্টিফিক সোসাইটি প্রতিষ্ঠা করেন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। ঠিক আছে। এর অ্যান্সারটি হবে স্যার সৈয়দ আহমেদ খান 1865 সালে সায়েন্টিফিক সোসাইটি প্রতিষ্ঠা করেন। অস্ত্র আইন কবে প্রবর্তিত হয়? অস্ত্র আইন প্রবর্তিত হয় 1878 সালে। সালগুলো কিন্তু তোমরা অবশ্যই ভালো করে প্র্যাকটিস করবে, লিখে লিখে প্র্যাকটিস করবে, তাহলে তোমাদের মনে রাখতে সুবিধা হবে। ঠিক আছে। সালগুলো কিন্তু লিখে লিখে তোমরা অবশ্যই প্র্যাকটিস করবে। কে কবে প্রার্থনা সমাজ প্রতিষ্ঠা করেন? প্রার্থনা সমাজ প্রতিষ্ঠা করেন আত্মারাম পাণ্ডুরঙ্গ। এর সালটি হবে 1867 সালে। ঠিক আছে। এখানে 1867 সালে হবে আত্মারাম পাণ্ডুরঙ্গ। পরবর্তী প্রশ্ন দেখো 34 দাগের, কোন ভাইসরয়ের আমলে জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয়? এর অ্যান্সারটি হবে লর্ড ডাফরিন। রাজনৈতিক ভিক্ষুক নামে কারা সমালোচিত হতেন? অ্যান্সারটি হবে কংগ্রেসের নরমপন্থী নেতারা। কংগ্রেসের একজন নরমপন্থী নেতার নাম লেখো। এর অ্যান্সারটি হবে তোমাদের উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়। অনেক সময় প্রশ্ন আসে কংগ্রেসের একজন চরমপন্থী নেতার নাম লেখো, তাহলে অ্যান্সার হবে বাল গঙ্গাধর তিলক। ঠিক আছে। আমি এখানে দিয়ে রেখেছি, তাই তোমরা লিখে রেখো। ঠিক আছে। বঙ্গভঙ্গ কবে কার্যকর হয়? অ্যান্সারটি হবে 1905 খ্রিস্টাব্দের 16 অক্টোবর। মুসলিম লীগ কবে গঠিত হয়? এর অ্যান্সার হবে 1906 সালে। কবে কার নেতৃত্বে চম্পারণ সত্যাগ্রহ সংগঠিত হয়? 1917 খ্রিস্টাব্দে গান্ধীজির নেতৃত্বে। সন্ধ্যা পত্রিকার সম্পাদক কে ছিলেন? এর অ্যান্সারটি হবে ব্রহ্মবান্ধব উপাধ্যায়। কলকাতায় অনুশীলন সমিতি কে প্রতিষ্ঠা করেন? কলকাতায় অনুশীলন সমিতি প্রতিষ্ঠা করেন প্রমথনাথ মিত্র 1902 সালে। ঢাকার অনুশীলন সমিতিকে প্রতিষ্ঠা করেন পুলিন বিহারী দাস 1905 সালে। ঠিক আছে। কলকাতার অনুশীলন সমিতি হচ্ছে তোমাদের প্রমথনাথ মিত্র, আর ঢাকায় হচ্ছে পুলিন বিহারী দাস। দুটা যাতে গুলিয়ে না যাও, আমি পরপর প্রশ্নটি দিয়ে রেখেছি। বাংলার বিপ্লবীদের একটি গুপ্ত সমিতির নাম লেখো। যুগান্তর সমিতি। অনুশীলন সমিতিও হবে। ঠিক আছে, তোমরা লিখতে পারো। ভারতের সশস্ত্র বিপ্লববাদের জনক নামে কে পরিচিত? বাসুদেব বলবন্ত ফাদকে। ভারতের বিপ্লববাদের জননী নামে কে পরিচিত? মাদাম কামা বা রুস্তমজি কামা। লোকমান্য নামে কে পরিচিত ছিলেন? লোকমান্য নামে পরিচিত ছিলেন বাল গঙ্গাধর তিলক। মিত্রমেলা কে প্রতিষ্ঠা করেন? মিত্রমেলা প্রতিষ্ঠা করেন বিনায়ক দামোদর সাভারকর। হিন্দু মেলা কে প্রতিষ্ঠা করেন? নবগোপাল মিত্র। যদি সাল আসে 1867 সালে। গদর শব্দের অর্থ কী? গদর শব্দের অর্থ হচ্ছে বিপ্লব। গদর পার্টি কে প্রতিষ্ঠা করেন? লালা হরদয়াল। কলকাতা থেকে দিল্লিতে রাজধানী কবে স্থানান্তরিত হয়? 1911 সালে। ভারতে বিপ্লববাদের জনক নামে কে পরিচিত? রাসবিহারী বসু। ভালো করে জেনে রাখবে। ঠিক আছে। ভারতের সশস্ত্র বিপ্লববাদের জনক হচ্ছে বাসুদেব বলবন্ত ফাদকে। আর যদি শুধু আসে যে ভারতের বিপ্লববাদের জনক, তাহলে রাসবিহারী বসু। ঠিক আছে। ভালো করে তোমরা কিন্তু পড়ে যাবে। মরলেমিন্টো সংস্কার আইন কবে কার্যকর হয়? 1909 সালে। যদি প্রশ্ন আসে মন্টেগু চেমসফোর্ড আইন কবে কার্যকর হয়, এটা মন্টেগু হবে, তাহলে হবে 1919 সালে। ঠিক আছে। লাহোর ষড়যন্ত্র মামলা কবে শুরু হয়? লাহোর ষড়যন্ত্র মামলা শুরু হয় 1915 সালে। অ্যান্টি সার্কুলার সোসাইটি কে প্রতিষ্ঠা করেন? শচীন্দ্র প্রসাদ বসু। কাকে ভারতের গ্র্যান্ড ওল্ড ম্যান বলা হয়? দাদাভাই নওরোজিকে। অভিনব ভারতকে গঠন করেন বিনায়ক দামোদর সাভারকর। পি.এন. ঠাকুর কার ছদ্মনাম? পি.এন. ঠাকুর রাসবিহারী বসুর ছদ্মনাম। গীতা রহস্য বইটির লেখককে? এর অ্যান্সারটি হবে বাল গঙ্গাধর তিলক। হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিকান অ্যাসোসিয়েশন কে প্রতিষ্ঠা করেন? ভগৎ সিং প্রতিষ্ঠা করেন। নরমপন্থী কাদের বলা হতো? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন।
জাতীয় কংগ্রেসের যেসব নেতৃবৃন্দ আবেদন নিবেদন নীতির মাধ্যমে অধিকার আদায়ে পক্ষপাতী ছিল তাদের নরমপন্থী বলা হতো। আর চরমপন্থী কাদের বলা হতো? জাতীয় কংগ্রেসের যেসব নেতৃবৃন্দ সক্রিয় আন্দোলনের মাধ্যমে অধিকার আদায়ের পক্ষপাতী ছিলেন তাদের চরমপন্থী বলা হতো। রাওলাট আইন কবে প্রবর্তিত হয়? রাওলাট আইন প্রবর্তিত হয় 1919 সালে। লখনৌ চুক্তি কবে কাদের মধ্যে স্বাক্ষরিত হয়? লখনৌ চুক্তি স্বাক্ষরিত হয় 1916 সালে কংগ্রেস ও মুসলিম লীগের মধ্যে। ভারতে হোম রুল আন্দোলনের একজন নেতার নাম লেখো। অ্যান্সারটা হবে বাল গঙ্গাধর তিলক। হোম রুল শব্দের অর্থ কি? স্বায়ত্তশাসন। তারপর প্রশ্ন দেখো, স্বরাজ আমার জন্মগত অধিকার উক্তিটি কার? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। অ্যান্সারটি হবে বাল গঙ্গাধর তিলক। তারপর প্রশ্ন দেখো, গান্ধী পরিচালিত ভারতের প্রথম সত্যাগ্রহ আন্দোলন কোনটি? অ্যান্সারটি হবে চম্পারণ সত্যাগ্রহ। আর যদি বলে চম্পারণ সত্যাগ্রহ কবে হয়, এর অ্যান্সারটি হবে 1917 সালে। হিন্দ স্বরাজ গ্রন্থের লেখককে? এর অ্যান্সারটি হবে মহাত্মা গান্ধী। জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড কোন সালে হয়? এই অ্যান্সারটি হবে 1919 সালে। ভারতের খিলাফত আন্দোলনের নেতার নাম লেখো। ভারতের খিলাফত আন্দোলনের একজন নেতার নাম হচ্ছে সৈকত আলী। পুনা চুক্তি কবে কাদের মধ্যে স্বাক্ষরিত হয়? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। 1932 সালে গান্ধীজি এবং ডক্টর বি.আর. আম্বেদকরের মধ্যে। 73 দাগের প্রশ্ন দেখো, গান্ধীজি কবে অসহযোগ আন্দোলন শুরু করেন? 1920 সালে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। 74 দাগের, কবে অসহযোগ আন্দোলন প্রত্যাহার করা হয়? 1922 সালে। কোন ঘটনার প্রেক্ষিতে? চৌরি চৌরা ঘটনার প্রেক্ষিতে। ঠিক আছে, মনে রাখবে তোমরা। কে কবে স্বরাজ্য দল গঠন করেন? 1923 সালে চিত্তরঞ্জন দাস। স্বরাজ্য দলের সভাপতি কে ছিলেন? অ্যান্সারটা হবে চিত্তরঞ্জন দাস। এখানে স্বরাজ্য হবে। ঠিক আছে। সাইমন কমিশন কবে গঠিত হয়? সাইমন কমিশন গঠিত হয় 1927 সালে। কোন অধিবেশনে কংগ্রেস পূর্ণ স্বাধীনতা দাবি করেছিল? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। 1929 সালে লাহোর অধিবেশনে। আইন অমান্য আন্দোলন কবে শুরু হয়? 1931 সালে। আইন অমান্য আন্দোলনের সময় ভারতের ভাইসরয় কে ছিলেন? এর অ্যান্সারটি হবে লর্ড আরউইন। কে কবে সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি ঘোষণা করেন? ব্রিটিশ প্রধানমন্ত্রী র্যামসে ম্যাকডোনাল্ড। যদি সালটা আসে তাহলে হবে 1932 সালে। কংগ্রেস সমাজতন্ত্রী দল কবে গঠিত হয়? কংগ্রেস সমাজতন্ত্রী দল গঠিত হয় 1934 সালে। কংগ্রেস সমাজতন্ত্রী দলের একজন সাধারণ সম্পাদক কে ছিলেন? জয়প্রকাশ নারায়ণ। ভারতের কমিউনিস্ট পার্টি কোথায় প্রতিষ্ঠিত হয়? রাশিয়ার তাশখণ্ডে 1920 সালে। যদি বলা হয় ভারতের কমিউনিস্ট পার্টি ভারতে কবে প্রথম প্রতিষ্ঠিত হয়, সেটা হবে 1925 সালে। কোথায়? কানপুরে। ঠিক আছে, মনে রাখবে তোমরা। ভারতে প্রথম মে দিবস কবে পালিত হয়? 1927 সালে। মিরাট ষড়যন্ত্রমালা কবে শুরু হয়? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। 1929 খ্রিস্টাব্দে। সারা ভারত কিষাণ কংগ্রেস কবে প্রতিষ্ঠিত হয়? 1936 সালে। জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে সুভাষচন্দ্র বসু প্রথম সভাপতি নির্বাচিত হন? প্রথম সভাপতি নির্বাচিত হয়েছিলেন নেতাজি হরিপুরা অধিবেশনে 1938 খ্রিস্টাব্দে। কংগ্রেসের ত্রিপুরা অধিবেশন কবে হয়েছিল? এটা 1939 খ্রিস্টাব্দে, ব্যাকেটে দিয়ে রেখেছি। এই অধিবেশনে সুভাষচন্দ্র বসু কাকে পরাজিত করেন? পট্টবী সীতারামাইয়াকে। কে কবে ফরওয়ার্ড ব্লক দল গঠন করেন? সুভাষচন্দ্র বসু 1939 সালে। বাংলার কোন বিপ্লবী 64 দিন অনশনের পর মৃত্যুবরণ করেন? যতীন দাস। ক্রিপস মিশন কবে ভারতে আসে? 1942 সালে। ভারত ছাড়ো আন্দোলন কবে শুরু হয়? 1942 সালে। ঠিক আছে। তারপর প্রশ্ন দেখো, সুভাষচন্দ্র বসু কোথায় আজাদ হিন্দুস্তান বেতার কেন্দ্র স্থাপন করেন? বার্লিনে। পূর্ব এশিয়ার ভারতের স্বাধীনতা সংগ্রামের জনক কাকে বলা হয়? রাসবিহারী বসুকে। আজাদ হিন্দ ফৌজ কে গঠন করেন? রাসবিহারী বসু। আর যদি আসে আজাদ হিন্দ সরকার কে গঠন করেন? সুভাষচন্দ্র বসু। নৌ বিদ্রোহ কবে শুরু হয়? 1946 সালে। মন্ত্রী মিশন কবে ভারতে আসে? 1946 সালে। মন্ত্রী মিশনের একজন সদস্যের নাম লেখো। অ্যান্সারটি হবে প্যাথিক লরেন্স। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। মুসলিম লীগের লাহোর প্রস্তাব কবে গৃহীত হয়? 1940 সালে। ঠিক আছে, এই ছিল তোমাদের মোট 101টি প্রশ্ন দিলাম। এবার আমি সালের প্রশ্নের অ্যান্সারগুলি বলছি, তোমরা খাতা দেখে নোট ডাউন করে নাও। প্রথমে আমি 2021 সালের অ্যান্সারগুলি বলছি। অ্যান্সারগুলো হচ্ছে, আর্য সমাজের প্রতিষ্ঠাতা কে ছিলেন? প্রথম প্রশ্ন ছিল, অ্যান্সারটি হবে দয়ানন্দ সরস্বতী। মাদ্রাজ মহাজন সভা কবে প্রতিষ্ঠিত হয়? এর অ্যান্সারটি হবে 1884 সালে। তারপর প্রশ্ন দেখো, সত্যশোধক সমাজ কে প্রতিষ্ঠা করেন? জ্যোতিবা ফুলে। আলিগড় অ্যাংলো মোহামেডান
ওরিয়েন্টাল কলেজ কে প্রতিষ্ঠা করেন? সৈয়দ আহমেদ খান। কাকে ভারতের জাতীয় কংগ্রেসের জনক বলা হয়? অ্যালান অক্টোভিয়ান হিউমকে। তিলক সম্পাদিত একটি পত্রিকার নাম? কেশরী। মুসলিম লীগের প্রতিষ্ঠাতা কে ছিলেন? এর অ্যান্সারটি হবে সলিমুল্লাহ। কত সালে হিন্দুস্তান গদর পার্টি প্রতিষ্ঠিত হয়? 1913 সালে। বাংলার একটি বিপ্লবী সংগঠনের নাম? অনুশীলন সমিতি। বঙ্গভঙ্গ কবে রদ হয়? 1911 সালে। হিন্দ স্বরাজ গ্রন্থের রচয়িতা কে? মহাত্মা গান্ধী। ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি কে ছিলেন? অ্যানি বেসান্ত। এখানে একটা কথা বলে রাখি, যদি প্রশ্ন আসে ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি, তাহলে অ্যানি বেসান্ত লিখবে। যদি প্রশ্ন আসে ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম ভারতীয় মহিলা সভাপতি কে ছিলেন, তাহলে অ্যান্সারটি হবে সরোজিনী নাইডু। কোন গণ আন্দোলন ডান্ডি পদযাত্রা দিয়ে শুরু হয়? লবণ সত্যাগ্রহ। স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? লর্ড মাউন্টব্যাটেন। দ্য ডিসকভারি অফ ইন্ডিয়া গ্রন্থের রচয়িতা জওহরলাল নেহরু। এবার 2022 সালের প্রশ্নের অ্যান্সারগুলি দেখো। ভারতের জাতীয়তাবাদী আন্দোলনের ইতিহাস চর্চা একজন মার্ক্সবাদী ঐতিহাসিক রজনীপাম দত্ত। নীল দর্পণ বইটির লেখক কে ছিলেন? দীনবন্ধু মিত্র। মুন্ডা বিদ্রোহের নেতা বিরসা মুন্ডা। ইলবার্ট বিল পাস হয় 1883 সালে। হিতবাদী মতবাদের একজন প্রবক্তা উইলিয়াম বেন্টিং। একজন নরমপন্থী কংগ্রেসী নেতা দাদাভাই নওরোজি। আনন্দমঠ গ্রন্থের লেখক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। শিবাজী উৎসব সূচনা করেন বাল গঙ্গাধর তিলক। ঢাকা অনুশীলন সমিতির প্রতিষ্ঠাতা পুলিন বিহারী দাস। দ্য ইন্ডিয়ান মুসলমানস উইলিয়াম হান্টার। ইয়ং ইন্ডিয়া ও হরিজন পত্রিকার কার আদর্শ প্রতিফলিত হয়? মহাত্মা গান্ধীর। কংগ্রেসের কোন অধিবেশনে পূর্ণ স্বরাজের লক্ষ্য গৃহীত হয়? লাহোর অধিবেশনে 1929 সালে। পুনা চুক্তি কোন সালে স্বাক্ষরিত হয়? 1932 সালে। তাম্রলিপ্ত জাতীয় সরকার প্রধান কে ছিলেন? সতীশচন্দ্র সামন্ত। ইন্ডিয়া উইন্স ফ্রিডম গ্রন্থটির লেখককে? মৌলানা আবুল কালাম আজাদ। এবার 2023 সালের প্রশ্ন দেখো। প্রার্থনা সমাজের প্রতিষ্ঠাতা কে ছিলেন? আত্মারাম পাণ্ডুরঙ্গ। পুনা সার্বজনিক সভা কবে প্রতিষ্ঠিত হয়? 1870 সালে। আলিগড় মোহামেডান অ্যাংলো ওরিয়েন্টাল কলেজের প্রতিষ্ঠাতা স্যার সৈয়দ আহমেদ খান। ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিলেন? উমেশচন্দ্র ব্যানার্জি। তারপর প্রশ্ন দেখো। তিলক সম্পাদিত একটি পত্রিকার নাম? কেশরী। মুসলিম লীগ 1906 সালে প্রতিষ্ঠিত হয়। বাংলার একটি বিপ্লবী সংগঠন অনুশীলন সমিতি। বঙ্গভঙ্গ রদ হয় 1911 সালে। হিন্দ স্বরাজ গ্রন্থটাকে মহাত্মা গান্ধী। স্বরাজ্য দলের একজন নেতা চিত্তরঞ্জন দাস। পাকিস্তান প্রস্তাব গৃহীত হয় 1940 সালে 23 মার্চ। ভারতের স্বাধীনতা আইন প্রণীত হয় 1947 সালে। ভারতের সর্বশেষ ভাইসরয় লর্ড মাউন্টব্যাটেন। ভারতীয় সংবিধানের মুখ্য স্থপতি ডক্টর বি.আর. আম্বেদকর। দ্য ডিসকভারি অফ ইন্ডিয়া জওহরলাল নেহরু। 24 সালেরগুলো দেখে নাও। বেঙ্গল গ্যাজেটের প্রতিষ্ঠাতা কে ছিলেন? জেমস অগাস্টাস হিকি। আমার জীবন গ্রন্থের লেখক হচ্ছে রাসসুন্দরী দেবী। উত্তর ভারতে হিন্দু ঐতিহ্যের জাতীয়করণে উল্লেখযোগ্য ভূমিকা নেন বাল গঙ্গাধর তিলক। ভারতীয় জাতীয় কংগ্রেসের একজন চরমপন্থী নেতা বিপিনচন্দ্র পাল। দাদাভাই নওরোজির লেখা বইটির নাম পভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া। বঙ্গভঙ্গ রূপায়িত হয় 1905 সালের 16 অক্টোবর। অ্যালান অক্টোভিয়ান হিউম কে ছিলেন? ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতা। ইয়ং ইন্ডিয়া পত্রিকার সম্পাদক মহাত্মা গান্ধী। জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড হয়েছিল 1919 সালে। কমিউনাল অ্যাওয়ার্ড কে ঘোষণা করেন? র্যামসে ম্যাকডোনাল্ড। হিন্দু মহাসভার একজন গুরুত্বপূর্ণ নেতা বিনায়ক দামোদর সাভারকর। লখনৌ চুক্তি 1916 সালে। মাউন্টব্যাটেন প্ল্যান 1947 সালে 3 জুন। ইন্ডিয়া উইন্স ফ্রিডম মৌলানা আবুল কালাম আজাদ। স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন জওহরলাল নেহরু। এই ছিল তোমাদের টোটাল শর্ট প্রশ্ন, সাজেশান সহ সালের প্রশ্ন অ্যান্সার শেয়ার করে দিলাম। তোমরা অবশ্যই খাতা দেখে নোট ডাউন করে নাও এবং যারা নতুন এসেছো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। এছাড়া কেউ নোটস পারচেস করতে চাইলে আমাকে নির্দ্বিধায় হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো। তোমরা কমেন্টস করে জানাও পরবর্তী কোন ভিডিও চাও। দেখা হচ্ছে তোমার সাথে পরবর্তী কোনো ভিডিওতে।